নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কিরকম এটা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে তুলে ধরেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে 43 বছর বয়স পর্যন্ত মক্কার কাফেররা, মক্কার বেঈমানরা, মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিরোধিতা করে নাই। 43 বছর বয়স পর্যন্ত কোনো বিরোধিতা করে নাই। পয়েন্টগুলো মনে রাখবেন। 43 বছর পর থেকে বিরোধিতা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 43 বছর বয়সের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা চারিত্রিক সম্পর্কে কোনো অপবাদ দেয় নাই। সবাই তাকে একটা দিয়েছেন, সেটা হলো সাদেক, সত্যবাদী। আলামীর উপাধি দিয়েছেন। সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন, এটা তারা উপাধি দিয়েছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে তারা কোনো সব আঘাত দেয় নাই। 43 বছর বয়সে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দিতেছেন, তখন মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা দোষ তুলে ধরছেন। কি দোষ? বলছেন যে মুহাম্মদ গণক, মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ কবি হয়ে গেছে, এরকম বিভিন্ন দোষ তুলে ধরছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চারিত্রিক যে সমস্যা, এটা কাফেররা তুলে ধরতে পারে নাই, কাফেররা বলতে পারে নাই। কিন্তু বর্তমান জামানে আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই দোষগুলো আজকে তুলে ধরছে, সেই দোষগুলো তুলে ধরছে। অথচ আল্লাহ তাআলা স্বয়ং কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কালামের মধ্যে প্রথম কসম খায় এরকম ভাবে বলতেছেন, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে মহান চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্রের মধ্যে কোনো দাগ লাগাইতে দেয় নাই, কোনো দাগ দেয় নাই। যখন তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন, তখন তার চরিত্রের মধ্যে এরকম ভাবে চারিত্রিক এরকম ভাবে কোনো দাগ লাগতে দেয় নাই। অথচ পূর্বেকার জামানার নবীদের দিকে তাকিয়ে দেখেন, হযরত মূসা আলাইহিস সালাম যখন কারুনকে যখন ইসলামের দাওয়াত দিলেন, কারুনকে যখন ইসলামের দাওয়াত দেয়, যখন মূসা আলাইহিস সালাম, তখন কারুন তার দাওয়াত সহ্য না করতে পেরে কারুন কি করছে, একজন বেশ্যা মহিলা মারা করছে, যাতে মূসা আলাইহিস সালামের উপর কি করে অপবাদ দেয়। ওই বেশ্যা মহিলা মূসা আলাইহিস সালামের উপর অপবাদ দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা নবী হিসেবে হেফাজত করেছেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরকম কোনো অপবাদ দিতে পারে নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরকম কোনো অপবাদ দিতে পারে নাই। দেশে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক হয়ে গেছে। যারা গণক বিশ্বাস করে তারা গণকের কাছে যায়, যারা কবির প্রতি ভালোবাসা তারা কবির কাছে যায়, আর যে সমস্ত মানুষগুলো পাগলের প্রতি এরকম ভাবে আশ্রয় থাকে তারা পাগলের কাছে যায়, পাগলের কাছে যায়। যখন তারা একবার বলল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণক হয়ে গেছে, যে এরকম ভাবে এত সুন্দর সুন্দর কথা বলে, গণক ছাড়া এত সুন্দর কথা কেউ বলতে পারে না, তখন তারা যায় যখন এরকম ভাবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অপবাদ দেয়, আর যে সমস্ত ব্যক্তিরা গণকের কাছে কিছু চাইতে চায়, তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, গণক হিসেবে যায়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআন কারীমের তেলাওয়াত শোনায় দেন, বলেন না সুবহানাল্লাহ। এবার যখন তারা অপবাদ দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছে, ওয়ালা বিকাউলি কাহিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে কি করলেন,
অপবাদ দিতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন এটা কোনো কবির কথা না, এটা স্বয়ং আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা তখন যারা কবির পাগল, যারা সাহিত্যের পাগল, তখন ওই সমস্ত ব্যক্তি বর্গরা তারা দেয় এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনায় দিতেন, তারা মুসলমান হয়ে যেত। এবার যখন দ্বিতীয়বার যখন তারা এরকম ভাবে কি করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবাদ দিলেন, মাজলুম হিসেবে অপবাদ দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াইন্নাকা লাআজরুন গায়রু মামনুন মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। যে এরকম ভাবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মাজনুন, পাগল হিসেবে আখ্যায়িত করলো, এবার মক্কার বড় বড় লিডাররা এরকম ভাবে তারা গবেষণা করতেছে যে হজের মৌসুম চলে আসছে, মুহাম্মদ তো তার দ্বীনের দাওয়াত দিবে, তার ইসলামের দাওয়াত দিবে, হজের মৌসুম আছে, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে। আর যদি মুহাম্মদের এই কথা শুনে যদি মানুষ যদি কি করে ইসলাম গ্রহণ করে ফেলে তাহলে সমস্যা। এবার তারা পরামর্শ করল মক্কার যে সমস্ত প্রবেশ পথগুলো আছে এই প্রবেশ পথের মধ্যে এরকম ভাবে একজন করে এরকম দুই করে উদ্ধার করে রাখছে। মানুষ ঢুকতেছে আর বলতেছে অমুক জায়গার মধ্যে একজন ব্যক্তি আছে, তার কাছে যাইবা না, ওই পাগলের কথা শুনবা না। যখন তারা এরকম ভাবে রাস্তায় রাস্তায় যখন এরকম ভাবে বলে দেয়, তখন মানুষ এরকম ভাবে চিন্তা করে ভিতরে ঢুকি, তখন একবারে চিন্তা করে যাই দেখি পাগলটা কিরকম। আমাদের মাঝে অনেকে আছে না এরকম যে পাগল দেখতে যায়, যাই দেখি একটু পাগলটা কিরকম একটু দেখে আসি। যখন মানুষ যায় একটু পাগলকে দেখতে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত শুরু করেন, আর মানুষগুলো কোরআনের তেলাওয়াত শুনে শুনে এরকম ভাবে মুসলমান হয়ে গেছে। এবার মক্কার বড় বড় লিডাররা তারা কি করতেছে, যা চাইছিলাম তার চাইতে বেশি হয়ে গেছে, চাইছিলাম এটাকে দমন করার জন্য, এখন দেখি এটা আরো বেশি প্রচার হয়ে গেছে যে মুহাম্মদের উম্মত তো এখন বেড়ে গেছে। কারণ আমাদের এই ভুল, কারণ এটা করাইবেন কে? আল্লাহ তাআলা। যত অপবাদ দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু এই অপবাদের অন্য কোনো অপবাদ দিতে পারে নাই, চারিত্রিক কোনো অপবাদ দিতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে কি অপবাদ? যে এই অপবাদ দিয়েছে কবি, পাগল। আর এই অপবাদের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ইসলামের দাওয়াত দিয়েছে। এভাবে ইসলামের বিজয় হয়েছে। আর এটা কখন তারা বলছে? 43 বছর পরে যায় বলছে। 43 বছরের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এরকম ভাবে তারা বলতে পারে নাই, চারিত্রিক ভাবে এরকম কোনো দূষণ বলতে পারে নাই। 43 বছর যাবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই সাদেক, সত্যবাদী, আল আমিন বলে উপলব্ধি দিয়েছে। এই 43 বছর জীবনের মধ্যে 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। যখন আল্লাহ তাআলা নির্দেশ আসলো আপনি এখন প্রকাশ্যে দাওয়াত দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, তখনই মক্কার মধ্যে এই মক্কার কাফেররা এরকম ভাবে বিরোধিতা করছে। এরা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে নাই? মক্কার জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। মক্কার জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে দাওয়াত দিয়েছেন। ওই সময় মক্কা কাবা ঘরের ভিতরে এরকম ভাবে মূর্তি ছিল। যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, এই সময় 13 বছর যাবত মক্কার কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল। মক্কার জীবনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি মুসলমান হয় নাই। মক্কার জীবনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের তালিম ছিল, দ্বীনের দাওয়াত ছিল, কিন্তু দ্বীনের তাকলীদ ছিল না। দুই জিনিসের মাধ্যমে দাওয়াত দিয়েছেন, কিন্তু একটা জিনিস নাই, এই জন্য দাওয়াত গ্রহণ হয় নাই। যখন মদিনার জীবনের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন,
চলে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতও দিয়েছেন, দ্বীনের তালিমও দিয়েছেন, শিক্ষাও দিয়েছেন এবং দ্বীনের তাকদীর যুদ্ধ করেছেন। এই তিনটার মাধ্যমে বিজয় লাভ করেছেন। এই তিনটার মাধ্যমে মুসলমানদের ইসলামে বিজয় হয়েছে। তিনটা জিনিস যদি একসাথে না থাকে, আমি যতই বলি আমি তাবলীগ করতেছি, কাম হবে না। যতই আমি বলি তালিম করতেছি, কাম হবে না। তিনটা ছাড়া হবে না, তিনটা লাগবে। যদি তিনটা যদি একসাথে করতে পারেন তাহলে দ্বীনের কাজ হবে। এখন আমাদের মাঝে দুইটা আছে, একটা জায়ের হয়ে যেতেছে। দ্বীনের তাকলীফ যেটা এটা জায়ের হয়ে যেতেছে। এখন যদি আমরা যদি বলি যে দ্বীনের তাকলীফ সম্পর্কে, জিহাদ সম্পর্কে যদি আমরা বলি, তখন সর্বপ্রথম আমাদেরকে আখ্যায় দেওয়া হয় যে জঙ্গি, যে হুজুররা জঙ্গি। কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বহু আয়াতের মধ্যে জিহাদের কথা বলছেন। জিহাদ একটা ফরজ ইবাদতের কথা আল্লাহ তাআলা বলছেন। যারা জিহাদের ময়দানে শহীদ হয়, মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ বলেছেন। কিন্তু এই জিনিসটাকে আমরা আমাদের মাঝে এক শ্রেণীর এরকম মানুষ আছে যারা এই জিনিসটাকে একদম অপব্যবহার করতে চায়। এই জন্য ইসলামের তিনটা বিষয় আমাদের লাগবে। তিনটা বিষয় ছাড়া দ্বীনের দাওয়াত চলবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনের মধ্যে যায়, মক্কার পরে মদিনার মধ্যে গেছেন, ওইখানে যায় এরকম ভাবে তিনটা বিষয় কাজ করছেন, কিন্তু মক্কায় থেকে তিনটা বিষয় কাজ করতে পারে নাই। এই জন্য মক্কা থেকে মদিনার মধ্যে যাওয়ার পরে মানুষের বেশি মুসলমান হয়েছেন। ইসলামের বিজয় মদিনা থেকে হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় মদিনা থেকে হয়েছে। বিশাল সাহাবায়ে কেরামের দল নিয়ে মক্কা বিজয় হয়েছে। এভাবে হয় নাই, এই তিনটা জিনিসের সমন্বয় হয়েছে। এই জন্য তিনটা জিনিস আমাদের মাঝে লাগবে। যে কথা বলতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়টা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে চারিত্রিক যে বিষয়টা, চারিত্রিক যে সমস্যাটা, এটা মক্কার কাফেররাও দিতে পারে নাই। কিন্তু বর্তমান জামানায় আয়েশা, বর্তমান কিছু মুসলমান নাস্তিক মুরতাদরা আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এরকম ভাবে চারিত্রিক দুর্বল তুলে ধরতেছে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে নারী নবী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ নবী ছিলেন, যে খাদিজাকে তিনি বিবাহ করতেন সম্পদের লোভে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সম্পদের লোভে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতেন? আমরা তো ইতিহাস জানি না, ইতিহাস পড়ি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ি না, জানিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস আমরা জানি না। আপনি যদি আদর্শ বাবা হন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়েন। আপনি যদি আদর্শ রাষ্ট্রনায়ক হতে চান তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়েন। আপনি যদি আদর্শ শ্বশুর হতে চান তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়েন। আপনি যদি আদর্শবান স্বামী হতে চান তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়েন। আপনি যেই হন না কেন, যেটাই হতে চান না কেন, তাহলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়েন। দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাসের মধ্যে আছে। কিন্তু আজকের সমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক নিয়ে কথা বলে, কিন্তু মুসলমান আমরা কি তার প্রতিবাদ করতে পারি না। যে প্রতিবাদ করে তার জিহ্বা টেনে ধরার চেষ্টা করি। যে বর্তমান জামানায় আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে মিথ্যা অপবাদ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদের লোভ ছিল, এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছে। না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দেন নাই, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার বয়স এরকম ভাবে 25 এরকম ভাবে চলে আসলো, 24 বছর বয়স হয়ে গেল, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা দেখশন করতেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা যখন তিনি সিরিয়ার মধ্যে যায়, যখন ব্যবসা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বুদ্ধিজীবী একজন ব্যক্তি ছিলেন যে তিনি
মদিনার মধ্যে কি প্রয়োজন, মক্কার মধ্যে কি প্রয়োজন, এটা মক্কার মধ্যে নাই, অমুক দেশের মধ্যে আছে, আর যেটা মক্কার মধ্যে আছে এটা ওই জায়গায় নাই, তখন এই জিনিসটা ওই জায়গায় বিক্রি করে, আর যেটা মক্কার মধ্যে প্রয়োজন ছিল ওইটা ওই জায়গা থেকে ক্রয় করে এনে কি করতেন, বিক্রি করতেন, দ্বিগুণ লাভ হইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আদর্শ দেখে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেছেন তো মুহাম্মদ তো অনেক বড় একজন ব্যক্তি, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা একজন গোয়েন্দা লাগায় দিয়েছে, যার নাম ছিল মাইসারা, তাকে লাগায় দিয়েছে, তুমি দেখবা মুহাম্মদের কি কি গুণ আছে, কি কি চরিত্রের সমস্যা আছে, এগুলো তুমি দেখবা। এবার যখন মাইসারা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে, তার সাথে যখন সফর সঙ্গী হয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সফর সঙ্গী হয়ে যখন ব্যবসা থেকে ফিরে আসলো, এবার মাইসারাকে জিজ্ঞাসা করতেছে যে মুহাম্মদের সাথে যে তুমি সফর করলা, মুহাম্মদের সাথে সফর করে তুমি কি কি গুণ পাইলা, কি কি দোষ পাইলা বলো। এবার মাইসারা বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি এরকম ভাবে সফর করে কোনো দোষ পাইনি, কিন্তু গুণ পেয়েছি যখন তার সাথে যখন আমি চলতাম, এত পর্বতের মধ্যে দেখতাম এক খন্ড মেঘ এসে তাকে ছায়া দিতে, বলেন না সুবহানাল্লাহ। যেহেতু পর্বতের মধ্যে যখন তিনি যখন এরকম ভাবে হাঁটতেন, এক খন্ড মেঘ এসে তাকে এরকম ভাবে ছায়া দিত। যখন তিনি কোনো গাছের নিচে যখন এরকম ভাবে শুয়ে শুয়ে ঘুমাইতেছেন, তখন আমি দূর থেকে দেখলাম গাছ এরকম ভাবে তাকে ছায়া দিতেছে, গাছ এরকম ভাবে নুয়ে নুয়ে তাকে সেজদা দিতেছে, এরকম ভাবে অনেক দূর দূর দূরান্ত থেকে গাছগুলো এরকম ভাবে নুয়ে নুয়ে এরকম ভাবে সেজদা দিতেছে। গাছের গোড়ায় তিনি যখন ঘুমায় আছেন, তখন একজন ভাইয়ের পাশে তিনি বলতেছেন এই ব্যক্তিকে, তুমি কি এই ব্যক্তিকে চিনো? তখন বলতেছে এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যিনি ভবিষ্যৎ প্রজন্মের নবী হবে। এই গুণগুলো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণগুলো যখন মাইসারা দেয়া যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেয়া যখন প্রস্তাব করলেন, এবার প্রস্তাব করার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীর সাথে বলতেছেন, তো মুহাম্মদের তো এত সুন্দর সুন্দর গুণ আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর সুন্দর গুণ আছে। ওই দিক দিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সতী মহিলা ছিলেন, তার কোনো দুষ্কৃতি নাই, তিনারও এরকম ভাবে কোনো দুষ্কৃতি নাই, তিনি এরকম ভাবে একজন সুন্দর একজন মহিলা ছিলেন। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার বান্ধবীর সাথে যখন এই বিষয়ে আলাপ করে, এবার বান্ধবী তাকে বলে, যখন আমাদের সমাজের মধ্যে যদি কোনো দুই বান্ধবী যদি এক বান্ধবীর সাথে আলাপ করে মুখের সম্পর্কে, তখন আরেক বান্ধবী জিজ্ঞাসা করে বলে তুই কি তার প্রেমে পড়লি কিনা। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী তাকে বলতেছে তুই কি তার প্রেমে পড়লি কিনা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন তুই তাকে চাস তাহলে আমি তোর বিবাহের সম্পর্কে আমি প্রস্তাব দিতে পারি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রস্তাব দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে প্রস্তাব নিয়ে গেলেন, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জানি না আমার চাচা যা সিদ্ধান্ত নেয় তাই আমি উপনীত হব। এবার চাচা আবু তালেবের কাছে যায় যখন প্রস্তাব দিল, তখন আবু তালেব প্রস্তাব গ্রহণ করলেন এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে আবু তালেবের খুতবার মাধ্যমে বিবাহ হয়ে যায়। বিবাহ হয়ে গেছে। বিবাহ হয়ে যাওয়ার পরে এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে এই সম্পদগুলো, এই সম্পদ আমার যা সম্পদ আছে সব আপনাকে দিয়ে দিলাম, সব আপনাকে দিয়ে দিলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সম্পদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সম্পদ সদ্গা করে দিয়েছেন। এখন বলেন সম্পদের লোক ছিল? সম্পদের লোক যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকতো তাহলে সম্পদ কি সদ্গা করতেন? অথচ যখন প্রস্তাব দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন বলতেছেন আমার তো ধন সম্পদ কিছুই নাই,
খাদিজাকে এত ধনাঢ্য একজন মহিলা, তাকে বরণ পোষণ দেওয়ার মতন ক্ষমতা তো আমার নাই, তাহলে আমি তাকে কিভাবে বিবাহ করব? তবে হ্যাঁ, আমার চাচা যদি অনুমতি দেয় তাহলে আমি করতে রাজি আছি, যেহেতু আমার চাচা আমার গার্জিয়ান, চাচার মাধ্যমে বিবাহ হয়েছে, চাচার খুতবার মাধ্যমে বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, গরিব মিসকিনদেরকে দিয়ে দিয়েছেন। একটা সম্পদ খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা একটা সম্পদ তিনি রাখেন নাই। এজন্য খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে অন্যান্য স্ত্রীদের চাইতে সবচাইতে কাছে ছিলেন। কারণ খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন দুঃখের সময়, সুখের সময় না। দুঃখের সময় খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবদ্দশায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন নাই। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন। এজন্য একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে কিছু কথা বলে ফেলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার মুখ ধরে ফেলছিলেন, আয়েশা এটা কি বলো? তোমরা আমার সুখের দিনের সাথী ছিলা, তোমরা আমার সুখের দিনের সাথী হয়েছো, কিন্তু খাদিজা আমার দুঃখের সময় সাথী ছিল। যখন আমার উপর নবুয়ত নাযিল হয়েছিল, আসমান থেকে যখন ওহী নাযিল হয়, তখন খাদিজা আমাকে সান্ত্বনা দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে। এরকম বুদ্ধি পরামর্শ যদি এরকম কোন ঘরের মহিলা যদি কোন স্বামীকে দেয়, তাহলে ওই স্বামী কখনো বিফল হয় না। এরকম সঠিক বুদ্ধি পরামর্শ যদি কোন মহিলা দেয়, তাহলে ওই স্বামী কখনো বিফল হয় না। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা এরকম বুদ্ধি পরামর্শ দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সান্ত্বনা দিয়েছেন, পাশে ছিলেন। যেদিক দিয়ে বিপদ আসছে সেদিক দিয়ে পাশে ছিলেন। কোন দিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে যায় নাই। মক্কার কাফেররা এত নির্যাতন করছে, তারপরও ছেড়ে যায় নাই। যে নির্যাতনের শেষ নাই, এরকম পরিমাণ নির্যাতন করছে, তারপর খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেড়ে দেয় নাই। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতেছেন, আয়েশা সে আমার দুঃখের দিনের সাথী ছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর, আর খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। এখন বলেন, একজন যুবক 25 বছরের যুবক একজন 40 বছরের মহিলাকে বিবাহ করছে, সে তার ভিতরে কি নারী রূপ ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহের মধ্যে সবচেয়ে কুমারী মেয়ে ছিলেন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 6 বছর বয়সে। যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 9 বছর উপনীত হলো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মাসিক হয়ে গেছে। সে বাচ্চা নেওয়ার দারুণ ক্ষমতা তার ভিতরে আসছে, শরীয়ত সম্মতভাবে বাচ্চা নেওয়ার দারুণ ক্ষমতা যখন তার আসছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার মহিলারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দিয়ে আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দিয়ে আসছেন। এই বহু বিবাহ কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করছেন কেন? আজকের সমাজ বলতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে মুহাম্মদ কিরকম ভাবে নারী নবী ছিল, একজন বাচ্চা মেয়েকে বিবাহ করছে। আপনি এখানে ওই জায়গায় দেখেন কেন? আপনাদের গুরুদেরকে দেখেন না? রবীন্দ্রনাথ ঠাকুর যে মহিলাকে বিবাহ করছিল, যে মেয়েকে বিবাহ করছিল, তার বয়স কত ছিল? পূর্বে কাব্যে যারা আছে, মনীষী আছে, তাদেরকে তাকায় দেখেন না কেন? অনেকে তো এরকম ভাবে 7 বছরের মেয়েকে বিবাহ করছে, 9 বছরের মেয়েকে বিবাহ করছে। রবীন্দ্রনাথ ঠাকুর তো 10 বছরের মেয়েকে বিবাহ করছে, ওইটা দেখেন না। খালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ ধরেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছরের মেয়েকে বিবাহ করছেন। এই দোষ ধরেন কেন? কেন বিবাহ করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে বিবাহ করছেন না স্বয়ং আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছেন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করছেন? বহু বিবাহের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু বিবাহের ক্ষেত্রে যে সমস্ত বিবাহ করছেন, একটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রস্তাব নাই, স্বয়ং আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছেন বলে বিবাহ করেছেন। স্বয়ং আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছেন বলে বিবাহ করেছেন, আল্লাহ তাআলার অনুমতি নিয়েই বিবাহ করেছেন।
আল্লাহ তাআলা অনুমতি ছাড়া একটা বিবাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি বিবাহ না হতো তাহলে এই উম্মত বড় ধরনের বিপদের মধ্যে সম্মুখীন হয়ে যেত। এরকম মাসআলা যেটা বাইরে মানুষ জানতো, সাহাবায়ে কেরাম জানতো, ঘরের ভিতরে এরকম জটিল মাসআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পুরুষদের নবী ছিলেন না মহিলাদের নবী ছিলেন? মহিলাদের নবী ছিলেন। ঘরের ভিতরে যে সমস্ত মহিলাদের বিষয়গুলো ছিল এগুলো সমাধান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা 2000 এর উপরে 2200 তার চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। এই ফয়সালাগুলো যদি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যদি না করতেন তাহলে কিভাবে হইতো? মক্কার এবং মদিনার বড় বড় সাহাবায়ে কেরাম যে কোনো মাসআলার সম্মুখীন হইতেন, যে কোনো কঠিন মাসআলার সম্মুখীন হইতেন, সমাধান দিতে পারতেন না, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে যাইতেন যে এটার মাসআলার সমাধান কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আপনাকে বলে গেছে, সমাধান দিয়ে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সমাধান দিয়ে দিয়েছেন। এখন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করছেন তার নিজের জন্য না উম্মতের জন্য? উম্মতের জন্য বিবাহ করছেন। কিন্তু বর্তমান সমাজ আয়েশা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উপর কি করে অপবাদ দেয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উপর ওই সময় মক্কার মদিনার মুনাফিকরা অপবাদ দিয়েছিল, ইফকের ঘটনা আপনারা সবাইকে জানেন, চারিত্রিক অপবাদ দিয়েছিল। কিন্তু বর্তমান জামানায় আয়েশাও এরকম ভাবে অপবাদ দিয়েছে। এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু বিবাহ যাদেরকে বিবাহ করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত যাদেরকে বিবাহ করেছেন সকল মহিলারাই বিধবা ছিলেন, এবং আরেকটা অপবাদ দেয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পালক পুত্রের বউকে বিবাহ করেছেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো বোন ছিল যে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ হয়েছিল। পর যায়েদ ইবনে হারেসার সাথে তখন মনমালিন্য হয়, তালাক দিয়ে দিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফাতো বোন এরকম ভাবে তিনি এরকম সংসারের মধ্যে আছেন, কি করবেন? আল্লাহ তাআলা থেকে প্রস্তাব আসছে, ফাজাইল আমল আছে, এদের সবটি ঘটনা আছে, পড়ে নিবেন যে আল্লাহ তাআলা থেকে প্রস্তাব আসছে তুমি বিবাহ করো, এইজন্য বিবাহ করেছেন। এটা মক্কার মধ্যে এরকম ভাবে অপবাদ হয়ে গেছে, মদিনার মধ্যে অপবাদ হয়ে গেছে যে পালক পুত্র বধূকে বিবাহ করছে। জানে রাখবেন, পালক পুত্র কখনো নিজের পুত্র হয় না। যারা আপনারা পালক পুত্র পালেন, যে ছোটবেলা নিয়ে আসছেন, যখন সে বালেগ হয়ে যায় তখন সে তার মায়ের কাছে যাইতে পারবে না, পালক মার কাছে যাইতে পারবে না, এরকম ভাবে পালক বোনের সামনে যাইতে পারবে না, তাদেরকে বিবাহ করা জায়েজ আছে। তারা গায়রে মাহরাম, তাদের সামনে এরকম ভাবে যাইতে পারবে না, তাদের থেকে এরকম ভাবে পর্দা করতে হবে। এরকম ভাবে মা বোন যারা আছে তাদেরকে এরকম ভাবে পর্দা করতে হবে। কিন্তু আজকে বর্তমান সমাজ আয়েশা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওই জামানায় কাফেররা যে দোষ দিতে পারে নাই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপরে যে দোষ দিতে পারে নাই, আজকে বর্তমান সমাজে আয়েশা ওই সমস্ত নাস্তিক মুরতাদরা এরকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চারিত্রিক দোষগুলো তুলে ধরতেছে। আর আমরা এরকম ভাবে আমরা কানে কানে এরকম ভাবে শুনতেছি আর চুপ করে বসে আসছি। যদি আপনি কিয়ামতের ময়দানে যদি আপনি বলেন হাউজে কাউসারের পাশে যায় বলেন, ও নবী আমি তো আপনার উম্মত, আমাকে একটু হাউজে কাউসারের পানি পান করান, তখন যদি নবী যদি বলে ফেলে ও তুমি যে আমার উম্মত, যখন দুনিয়ার মধ্যে যখন আমাকে নিয়ে যখন কটূক্তি করা হতো, আমার চারিত্রিক নিয়ে যখন করা হতো, তখন তুমি তো তার কোনো প্রতিবাদ করো না, তখন কি উত্তর দেবেন? তখন আপনাকে আর হাউজে কাউসারের পানি পান করাইবে না, হাউজে কাউসারের পানি আর পান করানো হবে না। এই জন্য হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যদি শাফাআত নিতে চান, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো ধারণ করেন নিজের ভিতরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো নিজের ভিতরে ধারণ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত সুন্নাত পালন করেছেন এগুলো ধারণ করেন। খালি হাই হুতাশ করলে চলবে না। সারা বছরে কোনো নিজের ভিতরে কোনো সুন্নাতের কোনো লেজ নাই, সুন্নাতের কোনো অবকাঠামো কোনো কিছুই নাই, আর আপনি দাবি করে বসেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক, চিল্লায় বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক,
আপনার মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত নাই, আপনার ভিতরে ফরজ নামাজের কোনো বিধান নাই, নামাজ পড়েন না, তাহলে আপনি কিভাবে নবীর আশিক হয়ে যান? আপনার ভিতরে সুন্নাত নাই, আপনি কিভাবে নবীর আশিক হয়ে যান? মাঝে মাঝে দেখা যায় আওলাদের রাসূল দাবি করে, নবীর সুন্নাত নাই। আবু জাহেল তো নবীর আওলাদ হয়ে যেতে পারে, আবু জাহেল তো নবীর আওলাদ হয়ে যেতে পারে, আবু লাহাব তো নবীর বংশধর। বংশধর হলে হবে না, নবীর সুন্নাত মাথার তলা থেকে পায়ের তলা পর্যন্ত ঠিক করতে হবে, তাহলে বোঝা যাবে যে নবীর আশিক। সুন্নতের বাইরে যতই আপনি কিছু করেন না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আদর্শের বাইরে যদি আপনি যতই দাবি করেন না কেন, কাম হবে না। আগে নিজের ভিতরে মাথার তলা থেকে পায়ের তলা পর্যন্ত সুন্নতগুলো ফিট করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো ফিট করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জীবন যাপন করেছেন এগুলো ফিট করেন। সিরাত পড়েন, সিরাত পড়েন, মিলাদ বাদ দিয়া সিরাত পড়েন, দেখবেন ঠিক হয়ে যাবে সব। আপনার জীবন ব্যবস্থা সুন্দর হয়ে যাবে, আপনার সব কিছু সুন্দর হয়ে যাবে। আর যদি আপনি সিরাত না পড়ে খালি যদি একটা নিয়ে থাকেন, তাহলে আপনার জীবন পশ্চিমকালও ঠিক হবে না, পশ্চিমকালও ঠিক হবে না। এই জন্য আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাত পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমার জবান থেকে আল্লাহ তাআলা যে কথাটুকু বের করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।